চিত্রনায়ক সাকিব খানের তাণ্ডব সিনেমার শুটিং হয়েছিল এই রাজবাড়িতে। অথচ আমাদের এত কাছে হয়েও আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম না। তবে আজকে চলে এসেছি, অনেকদিন পরে হলেও তো এসেছি। যাই হোক, আজকের পুরো রাজবাড়িটা আপনাদের সাথে ঘুরে দেখাবো, আর যাবার পথে তো কালাভুনা খেয়েছি, সেটাও শেয়ার করব। আসসালামু আলাইকুম। সকাল এখন বাজে 11টার মতো। তো সকাল থেকে অনেক ঠেলাঠেলির পরেই বলা যায় আমি হচ্ছে যে রেডি হয়ে নিয়েছি। আমার আসলে বের হতে ভালো লাগে না। তারপরেও দিনটা ভালো না, কয়েকদিন ধরেই মেঘলা, ভেবেছিলাম যাবই না। তো আজকেই হচ্ছে লাস্ট ছুটি ছিল। মানে আগামীকাল থেকে অফিস খুলে যাবে আপনাদের ভাইয়ার। তো হচ্ছে ছেলের অনুরোধে আমি আরো রেডি হয়ে নিয়েছি। তো এরপরে আমরা বাহিরে বের হতে না হতেই দেখেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তারপরে তো ওদের বাবা কোথাও কোনো রিক্সাও পায় না। তারপরে একটা রিক্সা পেলাম আরকি। যাই হোক, রিক্শাওয়ালা মামার কাছে একটা ছাতাও ছিল ভাগ্যিস। তো ছাতাটা ছেলের মাথায় ধরিয়ে দিয়ে ওকে সামনে বসিয়েছি, আর আমরা পেছনে বসে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। তারপরে ওখান থেকে সিএনজিতে করে একেবারে পুঠিয়া রাজবাড়িতে চলে যাব। তবে বৃষ্টি হওয়ার পরে যখন বৃষ্টিটা থেমে যায় ভালোই লাগছিল, আবহাওয়াটা ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল। পুরো জার্নিটা খুব ভালো করে কেটেছে আলহামদুলিল্লাহ। তো বাসে উঠতে পারি না, প্রাইভেট কার কোনো কিছুতেই আমরা উঠতে পারি না, এরকম একটা অবস্থা। তো আশা করি বলা লাগবে না কি কারণে উঠতে পারি না। শুধুমাত্র সিএনজি আর ট্রেন, এই ২ টাই হলো আমার জার্নির আরাম পথ। তো যাই হোক, আপাতত চলে এসেছি রাজবাড়িতে। এসেই তো গেট দিয়ে ঢুকলাম। ঢুকেই হচ্ছে ওদের বাবা হচ্ছে টিকিট কাটছে, আর আমরা ভেতরে ঢুকে গিয়েছি। আমার আর তর্স হচ্ছে না। মনে হচ্ছে কখন ভিতরটা পুরোটা দেখব। তার আগে বুদ্ধি করে নিলাম, বাহির থেকে পুরো রাজবাড়ির একটা ছবিও তুলেছি কিছু। আবার হচ্ছে একটু ভিডিও করে নিয়েছি। আকাশের যে অবস্থা, যেকোনো সময় ঝুপচাপ বৃষ্টি নেমে যাবে। ভীষণ অন্ধকার হয়ে এসেছে। তখন আর হয়তো বাইরে থেকে ছবি, ভিডিও কিছুই করতে পারব না। আপাতত এই তো পুরো রাজবাড়ির ভিডিওটা নিয়েছি। আর মাঠটা কিন্তু বিশাল বড়, অনেক এরিয়া নিয়ে। তো যাই হোক, এখন হচ্ছে বাহিরটা আগে ঘুরে নিই, তারপরে উপরে যাব। তো আমি তো দেখে রীতিমতো অবাক। মানুষের যে এত ধৈর্য, এত বুদ্ধি কোথা থেকে আসে জানি না। এই যে আ পুরা রাজবাড়ির যে কারুকার্য, কিছু, কিছু জায়গায় যেগুলো দেখে মাথায় হাত দেওয়ার মতো। এত সুন্দর করে হাতে নিখুঁতভাবে কিভাবে করে বুঝি না। তারপরেও হাজার, হাজার বছর আগের কথা। প্রায় ১,১২০০-১৪০০ বছর হয়তো এরকম আনুমানিক হতে পারে। যেহেতু উপরের কিছু, কিছু জায়গায় লেখা ছিল মূর্তিগুলো ১,১২০০ বছরের। তাহলে এগুলো তো হয়তো আরো আগের। তো এত ধৈর্য নিয়ে তারা যে কিভাবে কাজ করতো, আগে তো মানুষের এত মেশিন ছিল না। নিখুঁতভাবে হাতে নিজের হাত দিয়ে কাজ করত। আশ্চর্য লাগে একেবারে। তো যাই হোক, এখানে আসতে, আসতেই তো আমি ভয় পেয়ে গিয়েছি। একটা বিশাল বেশ বড়সড় সাপ আমার সামনে দিয়ে লাফ দিয়ে একেবারে এই যে গাছের ভেতর দিয়ে এই পাশ থেকে ও পাশে চলে গিয়েছে। আমি তো ১ম এ ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, পুরাতন বাড়ি তো এরকম সাপ-টাপ থাকতে পারে। তো তারপরে আমরা হাঁটতে, হাঁটতে আরো ভেতরের দিকে চলে এসেছি। যতই ভেতরে আসছি ততই মনে হচ্ছিল একটা ভূতের বাড়ির মতো। সব নির্জন আর গাছপালায় ভর্তি। তবে কিছু, কিছু জায়গায় সুন্দর ফুল গাছও লাগানো রয়েছে। প্রচন্ড মেঘ করেছে, আর মেঘ কিন্তু অনেক ডাকছিল। তো ভাবলাম যে খুব ঝটপট করে একেবারে পুরো এরিয়াটা ঘুরে চলে আসবো বৃষ্টি আসার আগে। তারপরে হয়তো আর আসা হবে না। তো মনে হচ্ছিল ভুতুড়ে একেবারে। তবে মানুষ ছিল হাতে গোনা কয়েকজন মাত্র। তবে এখানে দেখলাম জোড়ায়, জোড়ায় এসেছে। কেউ, কেউ আসছে পাহারা দিতে, আবার কেউ, কেউ গল্পও করছে। তো এদিকে হচ্ছে কিছু ফুলও রয়েছে। এটা কি ফুল জানি না, জবা ফুলের মতো দেখতে। এখানে কিন্তু বড় একটা ঘাট রয়েছে যেখানে গোসল-টোসলও করে। আবার দেখা যাচ্ছে এখন মাছ মনে হয় চাষ করে। তো এই তো একটা পুকুর ঘাট রয়েছে। আমি তো ঘাটে নিচের দিকে একেবারে নেমে পড়েছি। আর এত সুন্দর নিরিবিলি জায়গাটা। সত্যিই ভাল লাগছিল, বিশেষ করে পুকুর পাড়ে বসে থাকতে। তবে খুব সুন্দর করে পুকুর ঘাটটা বানিয়েছে। হয়তো মহিলাদের গোসলের জন্য এই ব্যবস্থাটা। ২ সাইডেই খুব সুন্দর করে এরকম করে গাঁথনি করা ছিল একটু উঁচু করে, যাতে আশেপাশের লোক দেখতে না পায়। খুবই ভালো ছিল। আর এখানে তো এখন অনেকগুলো মাছ চাষ হয়। হয়তো আর সেরকমভাবে কেউ গোসল করে না। তো এই তো কিছুক্ষণ এখানে বসলাম। তারপরে এখান থেকে ঘুরে ফিরে আবারও হচ্ছে চলে যাচ্ছি। খুব দ্রুত যেতে হবে। এত পরিমাণে মেঘ ডাকছিল, হয়তো যেকোনো সময় ঝুপঝাপ বৃষ্টি নেমে পড়বে। এর মধ্যে কয়েকটা ছবিও তুলে নিয়েছি। এখানে বেশ সুন্দর, সুন্দর গাছও ছিল। হাঁটতে, হাঁটতে ক্ষুধা লেগে গিয়েছে। আমরা তো ভুলেই গিয়েছিলাম আসার সময় কিছু চিপস, চকলেট এগুলো আনা ভালো ছিল। ভেবেছিলাম যে এখানে আসলে পাবো, তো আর পাইনি। তো ভিতর থেকেই চিপস-টিপস এটা সেটা কিনে তাই উপরে উঠছি। দেখতেই পেলেন এমন বৃষ্টি শুরু হয়েছে, একেবারে মানে দূর থেকে কিছু দেখা যাচ্ছে না এরকম অবস্থা। তো আমরা উপরের দিকে এখন গিয়ে দেখব। উপরে হচ্ছে মিউজিয়াম। তো পুরাতন কিছু জিনিসপত্র ভেতরে রাখা আছে। আর দোতলায় উঠে যখন দেখছি চারিদিকে বৃষ্টির পানি পড়ছে, এত ভালো লাগছিল। পুরা ভিউটা একেবারেই অন্যরকম। পুরাতন একটা বাড়িতে ভাবুন তো, সবাই দাঁড়িয়ে আছি, আর এর মধ্যে হচ্ছে যে বৃষ্টিও নেমে পড়েছে। আর বারান্দাটা বেশ বড়। এখানে হাঁটাহাঁটি করতেও বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছি। কারণ বাইরে বৃষ্টি, এখন তো নামতেও পারবো না। এর মধ্যে রুমের মধ্যে যখন যাই, কিছু মূর্তি দেখেছিলাম। দেখতে, দেখতেই তো কারেন্ট চলে গিয়েছে, আর দাঁড়াতে পারলাম না। গরম লাগছিল। তো বেলকনিতে এসে একটু হাঁটাহাঁটি করলাম। তবে যে মূর্তিগুলো দেখতে পেলেন ওইগুলো ১২০০-১৪০০ বছর পুরাতন। কত আগের বছরের জিনিস, এখনো নষ্ট হয়নি। আর এগুলো হচ্ছে লকার। এই লকারগুলো কিন্তু অনেক পুরাতন আর হেভি মজবুত।
আশ্চর্য! আগের দিনের মানুষের হাতের কাজগুলো দেখলে চোখটা একেবারে শান্তিতে ভরে যায়। কতটা ট্যালেন্ট ছিল তারা। হয়তো সেরকম সুযোগ সুবিধা ছিল না, কিন্তু অনেক বেশি ট্যালেন্ট ছিল। যাই হোক, আমরা এরপরে বের হয়ে গেছিলাম ওখান থেকে। আবার আসার পথে একটু দাঁড়িয়ে কাটাখালি বলে হয়তো, এইখান থেকে একটু কালাভুনা খেয়ে নিলাম। ক্ষুধাও লেগে গিয়েছিল। ৩:৩০ কি ৩:৩০ মতো বাজে। তো আগের দিন নহাটায় খেয়েছি, সেটার মতো টেস্ট আমার এখানে লাগেনি। খুব একটা ভালো লাগেনি। তবে বাচ্চাদের পছন্দ হয়েছে, ঝাল কম ছিল। খেয়েছি, মোটামুটি ভালোই খেয়েছি। খাওয়া-দাওয়া শেষ করে বাসার পথে রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকের দিনটা ছিল একেবারে মনে রাখার মতো।